এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। ওরে মুসলমান, আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আপনি যদি বিশ্বাস করেন কোরআন সত্য, তাহলে এটাও বিশ্বাস করে নেন আমার আল্লাহ কোরআনে বলছে আমি মানুষকে বানালছি অতি দুর্বল করে, মানুষকে বানালছি অতি দুর্বল করে। ওরে বান্দা তুই বড় দুর্বল, আমি আল্লাহ তোকে দুর্বল করে দুনিয়ার জমিনে পাঠায় আসি। আপনারা বলবেন আমরা কিসের দুর্বল? ইলেকশন চলে এসেছে বাবা, মুড়ে মুড়ে নাগা বসে গেছে, পুলিশ বসে গেছে বাবা, রাতের বেলাতে চেকিং চলছে রে বাবা। কারণটা কি? বিষয়টা কি? এই পুলিশের দরকার কেন হলো? এই পুলিশের দরকার এই কারণেই হলো যে আপনি বড় নিজেকে মাস্তান মনে করেন। ও মুসলমান, আপনি নিজেকে খুব শক্তিশালী মনে করেন, আমার আল্লাহ বলে দুর্বল। আর আপনি বলছেন দুর্বল কিসের? রানীনগর থানা, ইসলামপুর থানা, ডুমকুল থানা, 14টা থানা মিলে আমাদের বোম্বারা বন্ধ করতে পারে না। আর আমরা কিসের দুর্বল? না রে ভাই না, আমার আল্লাহ বলেছে বান্দারে তুই বড় দুর্বল। ওরে বান্দা তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। একবার জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান দরদি, এ কালেমাওয়ালা মুসলমানেরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তোকে যদি দুনিয়ার জমিনে আমি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না তোর জবান দিয়া কথা বের করতে পারে। ওরে বান্দা তোকে যদি আমি দুনিয়ার জমিনে বন্ধ করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না তোর চোখের দৃষ্টিটা ফিরাইয়া দিতে পারে। ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে ভালোবেসে আমি তোকে চক্ষু দিলাম রে বান্দা, আমি তোর জবান দিলাম। ওই জবান দিয়া তুই হাজারো বার তোর মা জননীকে ডাক, আমি বাধা দেব না। ওই জবান দিয়া তুই হাজারো বার তোর আব্বা জানকে ডাক, বাধা দেব না। ওই জবান দিয়া হাজারো বার তোর বিবিকে ডাক, বাধা দেব না। কিন্তু বান্দারে যেহেতু জবানটা আমি আল্লাহ দিয়েছি, ওই জবান দিয়া মাঝে মাঝে আমি আল্লাহর শুকরিয়া আদায় কর। আমি তুই অল্প শুকরিয়া আদায় করাতে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নাফরমান, আজকে আপনি নিজেকে বড় মস্তান মনে করেন, নিজেকে খুব চালাক মনে করেন, নিজেকে খুব ভাবযুক্ত মনে করেন, মহান মনে করেন। কিন্তু যুবক রে, ও আমার কালেমার ভাই, ময়রা দেখো তোমার সঙ্গে কেউ যাবে না। আমার সভাপতি সাহেব যেই কথাগুলা বলছিল বাবা, এত সুন্দর সুন্দর কথাগুলা বলছিল রে বাবা, আপনি আজকে যেই জবান দিয়ে মিথ্যা কথা বলছেন, এই মিথ্যা কথা বলাতে কবিরা গুনাহ। এ বাবাজি, গিফট করাতে কবিরা গুনাহ। এই চোখ দিয়া বেগানা নারীর দিকে কোন নজরে তাকানো বেগা আপনার কবিরা গুনাহ। গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা, ওই কবর বাবা কঠিন জায়গা। ওই কবর চারদিক
থেকে বাবা দেওয়াল রে বাপ, মাটির দেওয়াল। আপনার এইদিকেও ওইদিকেও তাকালেও মাটি, ওদিকে তাকালে মাটি, ওপরে মাটি, চতুর্দিকে মাটি। একটা তোমার জন্য বাল্ব দিবে না, একটা ফ্যান দিবে না। আজকে তুমি যেই বন্ধুর সাথে সময় কাটাচ্ছ, যেই বন্ধুর সঙ্গে তুমি হাসি ঠাট্টা করছো, যেই বান্ধবীর হাত ধরে মেলাতে ঘুরছো, মইরা দেখো তোমার বন্ধু আর আপন নাই, তোমার বান্ধবী আর আপন নাই, তোমার বিবি আপন না। স্বার্থের দুনিয়ায় বাবা রে, তোমাকে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। তোমার মা বাবার যদি স্বার্থে আঘাত লাগে, সংসার থেকে তোমাকে আলাদা করে দেয়। তোমার বিবির স্বার্থে যদি আঘাত লাগে, তালাক নিয়ে বাবার বাড়ি চলে যায়। তোমার সন্তানের স্বার্থে যদি আঘাত লাগে, তাহলে তোমার সন্তান তোমার থেকে আলাদা হয়ে যায়। দুনিয়াটা কিছুই না রে মুমিন, গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে পড়ে যাবে যুবক রে। এরে আমার সোনামণি ভাই জানেন, আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। আমি বলবো আপনাদেরকে বাবা, গজবের মোবাইল সারা রাত বাবা চালাই গো, এরপরও বাবাজি ক্লান্তি আসে না, এরপরেও ক্লান্তি আসে না। মাঝে মাঝে সবকিছু দেখতে পাই, মাঝে মাঝে ফেসবুকে বহুত রকমের বাবাজি ভিডিওতে বহুত রকমের ডিজাইনের বাবা মহিলা দেখা যায়, এতে ক্লান্তি আসে না। কিন্তু বাবা জুমার দিনে যখন মসজিদে যখন আপনার ইমাম সাহেব খুতবা পড়ে, দেখি আপনার ঢুলন চলে আসে, অনেকের ঘুম চলে আসে, ঢুলতে থাকে। ও মুসলমান যুবক, দুনিয়াটাকে আপন করলি রে ভাই। আজ নবীর সুন্নাতের পোশাক তোমার ভালো লাগে না, মাথায় টুপি তোমার ভালো লাগে না যুবক রে। কোন নায়ক কেমন পোশাক পরেছে সেটার দিকে তোমার নজর, কোন নায়িকা কেমন পোশাক পরেছে মা খালা সেটার দিকে তোমার নজর। আজকে বাবা রে, বাজারে যাই লেহেঙ্গা শাড়ি কিনে, বাজারে যাই পাখি জামা কিনে, বাজারে যাই কিরণওয়ালা জামা কিনে। আজ নায়কেরা কি পড়ছে ওটার দিকে আমার মা খালাদের নজর। কিন্তু মা গো, কবরে যখন যাবে পুরুষদেরকে দেওয়া হয় 3 খানা কাফন, আর মহিলাদেরকে দেওয়া হয় বাবা 5 খানা কাফন। এর বেশি আর আপনাকে কিছুই দিবে না। কোটি টাকার মালিক হলেও দিবে না, মিসকিন হলে গরিব হলেও কিন্তু বেশি দিবে না। একই নিয়ম, একটাই নিয়মের বেশি আপনাকে কিছুই দিবে না। তা আমার সম্মানিত বাবাজি, আমার ভাই জানেরা, আজকে যেই সমস্ত লেবাসগুলা নিয়ে পড়াশোনা তোমরা চলাফেরা করছো, ও ভাই রে, আজকে তুমি বসে পেশাব করা হলো সুন্নাত। আজকে তুমি বসে পেশাব করতে, আরাম করে পেশাব করতে পারো না। তুমি যেই নায়কের তুমি বিচার পোশাকটা তুমি বেছে নিয়েছো, ওই পোশাকটাতে তুমি বসে তুমি পেশাব করতে পারো না, আরাম করে তুমি পেশাব করতে পারো না। ও মুসলমান ভাই, আর আমরা লুঙ্গি পরা মালেরা, আমরা ঢিলা ঢালা পোশাক পরা মালেরা আরাম করে পেশাব করি, কোনো অসুবিধা হয় না। এ যুবকেরা, এ কালেমাওয়ালা মুসলমানেরা, এই দুনিয়াটা কিছুই না রে বাবা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। আজ আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার সন্তানের সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। গ্রামবাসীর সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ বাবারা, আমার মুরব্বী বাপজিদের সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ আমার মুসলমান বাবা রে, আপনার মা বাবার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন ভাবে হাতের নখ কাটবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি বাথরুমে কিভাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান, আপনার মাথার চুল কাটবেন কিভাবে তাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
একটা চুল কাটা তো নাবির সুন্নাত আছে ভাই। এ যুবকেরা ভাই, তুমি আজ বৃদ্ধা আঙ্গুলি দেখাও দিয়ে আমাদেরকে বলো কাটমুল্লা, ঠ্যাংখেকে মৌলবি। হ্যাঁ, খুব মজা করে বলো। যেদিন তুই পটল তুলিস তোর জানাজা কিন্তু ওই মুল্লাতি করে, কাটমুল্লাতি করে। কি গো চাচা, ওই মুল্লা ছাড়া তোর বাপের বিহাই হয়নি। আমার বাপের বিহে কিন্তু এক মৌলবি দিয়ে পড়াইছে, আশা করি আপনার বাবারও বিহে মৌলবি দিয়ে পড়াইছে। সেই মৌলবীকে তুমি গালি দাও, আমরা রাগ করি না। রাগ করে ভাই মাথার পাগড়ি ফেলাইয়া দেয় না, টুপি ফেলাইয়া দিই না, দাড়িতে বিলেট মারি না। চাইলে আমি যদি দাড়িতে বিলেট মেরে রাস্তায় যদি বাবাজি বুকটা ফাটিয়ে যায় গান করে বেড়াই, কারো বাপের ক্ষমতা আছে আমাকে কিছু বলার? হ্যাঁ, কেউ কিছু বলতে পারবে না। তারপরে এত গালি শোনার পরেও আমরা কেন টুপি ফেলাই না, কেন আমরা দাড়িতে বিলেট মারি না, কেন পোশাক ফেলিয়ে দিই না? কারণ হলো একটাই, যে আমাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। ও মুসলমান, আজকে তোমার সন্তান যাচ্ছে সেলুনে, তুমি যাচ্ছ সেলুনে। যুবক, সেলুন বুঝছেন তো আপনারা? চুল কাটা নাপিত। ওই নাপিতের কাছে যে বলছে আমাকে বান্দর কাট দেন, না হলে হনুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকি এখন বানাই। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় মোটর সাইকেল নিয়ে ঢং করে ঘুরে, নিজেকে খুব হ্যামশ্যাম মনে করে। যুবক ভাইয়েরা, ওগো আমার সোনা মালিকেরা, ওই মালদ্বীপের জমিনে তোমার মতন একটা সন্তান তার মুছ বাড়িয়েছিল না, তার দাঁড়িয়ে হয়েছিল না বাবা। একটা কোরআনের হাফেজ, যার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই, ইবনে বতুতা রহমতুল্লাহ আলাই তার কিতাবে ঘটনাটা লিখেছে বাবা। সোনা মানিকিরে, আরব দেশ থেকে মালদ্বীপের দিকে আপনার নৌকায় করে আসতে গিয়া ওই নৌকাটা পানির আপনার পানির ঢেউ, আপনার পানির যখন ফোয়ারা উঠেছে, পানির ঢেউ যখন আপনার উঠেছে, নৌকাটা আপনার সাগরের মধ্যে ডুবে গেল। ডুবে যাওয়ার পর আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহির বাবা, তার নিজের মা জননী বিদায় হয়ে গেল, পানিতে ডুবে মারা গেল, তার বাবাও চলে গেল। এখন আবুল বারাকাতকে আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছে। বাবা রে, আমি আপনাদেরকে যুবক ভাইদেরকে বলবো, যুবক রে, ও সোনার যুবকেরা, জীবন থাকতে তোর এই বৃদ্ধ বাপটাকে কষ্ট দিস না বাবা, তোর মা জননীকে কষ্ট দিস না রে বাবা। দুনিয়ার জমিনে যার মা নাই, দুনিয়ার জমিনে যার বাবা নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, সেই জানে বাবা হারানোর কি ব্যথা। এ বাবারা, মালদ্বীপের জমিনে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই পানিতে ভাসতে রে বাবা। এটা কোরআনের হাফেজ, একজন কোরআনওয়ালা, একজন আল্লাহওয়ালা হাফেজ বাবা। যেই সন্তানটার মুখে বাবা দাড়িও গজাই না, মুখে মুছো বাড়াই না, এ মুসলমান, এরকম একটা সুন্দর ফুটফুটে হাফেজ সন্তান আপনার পানিতে যখন সাঁতার কাটে, সাঁতার কাটতে 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 একটা দ্বীপে গিয়ে বাবা পৌঁছে গেল। ওই দ্বীপে যখন পৌঁছালো, দেখি দিকে তাকাই, ওদিকে তাকাই, কেউ না। টুক 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 করে গ্রামের ভিতরে গেল বাবা। যেতে 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 সন্ধ্যা লেগে গেল। চিন্তা করছে ওই মালদ্বীপের জমিনে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাবা, আপনার কি চিন্তা করছে? একটা যদি মসজিদ পাওয়া যায়, একটা যদি মাদ্রাসা পাওয়া যায়, তাহলে আমি ওই মসজিদে মানুষের কাছে গিয়ে আমার অবস্থার কথা বলবো, নিশ্চয় তারা আমাকে সহযোগিতার হাত বাড়ায়া দিবে। কিন্তু আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি গো, কোন রকম ভাবে বাবা একটা মসজিদ খুঁজে পেল না, একটা মাদ্রাসা খুঁজে পেল না, একটা মোল্লা খুঁজে পেল না, একটা দাড়িওয়ালা মুরব্বি খুঁজে পাওয়া গেল না বাবা। এ কালেমাওয়ালা মুসলমানেরা, নিজেকে খুব মহান মনে করো রে বাবা। দেখো ভাই সোনা, কোরআনের কতটা পাওয়ার। আজকে কোরআন মিটানোর জন্য পৃথিবীর মানুষ উঠে পড়ে লেগেছে। কাফের মুমিনেরা কোরআনকে পুড়িয়ে দিতে চাই, মসজিদকে ভেঙে ফেলতে চাই। এ বাবাজি আমার সোনা মানিকেরা, মাদ্রাসা ভেঙে ফেলতে চাই, মাদ্রাসায় তালা লাগিয়ে দেয়। এ যোগী আদিত্যনাথ বাবা, টাকলা যোগী আদিত্যনাথ আর এই নরেন্দ্র মোদী দামোদর দাস কত মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে ফেললো। যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত এই নরেন্দ্র মোদী দামোদর দাস
আর টাকলা যোগী আদিত্যনাথ মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি উনি কি করছেন দেখেন বাবা। আবুল বারাকাত যখন রাতের বেলায় কাউকে খুঁজে না পেল বাবা, এমন সময়তে একটা বাবা মন্দিরে যে ঠাকুরগুলা থাকে, যেই ঠাকুর মন্দিরে ঘন্টা বাজায়, ওই মন্দিরের ঠাকুর যেন ঘন্টা বাজাতে বাজাতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা হ্যারিকেন হাতে করে নিয়ে চলে যাচ্ছে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাবারে ওই ব্যক্তির কাছে গিয়া, ওই হিন্দু ব্যক্তির কাছে গিয়া, ওই বাবাজি ব্রাহ্মণের কাছে গিয়া একটা ডাক দিয়ে বলে, চাচা গো, ও গো চাচা, এই দাসটার নাম কি গো চাচা? বলে এটার নাম হলো মালদ্বীপ। চাচা গো, বলে তুমি কে বাবা? বলে আমি হইলাম একজন আরব দেশের নাগরিক। চাচা গো, এই নদী দিয়া নৌকায় আস্তে আস্তে নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেল, নৌকাটা পানিতে ডুবায়া গেল। আমার মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আরো সাথী সঙ্গী যারা ছিল তারাও বিদায় নিয়েছে। কিন্তু চাচা গো, আমার আল্লাহ অতি দয়া করে আমি আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। যেমন এই কথা বলেছে বাবা, ওই মন্দিরের ওই ব্রাহ্মণটি হাত দিয়ে মুখটা চেপে ধরে বলছে, বাবা তুমি যেই কথা বলেছো এই কথাটা আর উচ্চারণ করিও না। বলে কেন বাবা, কেন আপনি বলুন। বলে বাবা রে, তোমার নামটা কি? বলে আমার নাম হলো আবুল বারাকাত ইউসুফ বরবরী। এ বাবাজি, ওই ব্যক্তি তখন বলছে, বেটা রে, এই মালদ্বীপের জমিনে যদি বাদশাহ যদি জানতে পারে, রাজা যদি জানতে পারে এই দেশে কোন মুসলমান এসেছে, কোন ইসলাম ধর্ম মান্যওয়ালা ব্যক্তি এই দেশে এসেছে, সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তাকে শহীদ করে দিবে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলে, চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, তাহলে আমার এখন উপায় কি গো চাচা? একটা ডাক দিয়া বলছেন, বেটা শোনো, তোমার ইসলাম ধর্মের গোপন কথাটা গোপন রাখো। তুমি একটা আমার সন্তানের বুয়াসের এত ছোট বাচ্চা গো তুমি, আমি তোমাকে একটু হেল্পের হাত বাড়াবো, কারণ আমিও মুসলমানদেরকে সম্মান করি। বাবাজি আমার সোনা মানিকেরা, ওই ব্রাহ্মণটা বড় সম্মান করেছে, ইজ্জত করেছে। যখন বলেছে আমি একটা কোরআনের হাফেজ, আমি 6666টা আয়াতের হাফেজ সাহেব, ওই ব্রাহ্মণ বলে, বাবা আস্তে কথা বলো, জোরে কথা বলিও না রে বাবা, কেউ যদি শুনে নেয় তোমাকে বাঁচতে দেবে না। বলে চাচা গো, তাহলে আমার তো মা নাই, বাবা নাই, আমি এখন কি করবো গো চাচা? একটা বার আপনি বলেন। ওই ব্রাহ্মণ বলছে, বাবা তোমাকে আমি একটা বাড়িতে নিয়ে যাব, তোমার ধর্মের কথাটা গোপন রাখবে, তুমি নিজে নিজেই নিজের অন্তরে তোমার ধর্মটা পালন করবে, কিন্তু প্রকাশ করবে না। বাবা কোথায় নিয়ে যাবে? ওই ব্রাহ্মণের একটা গরিব বোন বাবা ছিল, ওই বোনের বাড়িতে একটাই বাবা শুধু সন্তান, ওই সন্তানটাও হলো মহিলা সন্তান। নিয়ে গিয়ে বলছে, দিদি, হিন্দু ভাইরা দিদি বলে না তো, বলছে গো দিদি গো, ও দিদি। বলে কে? বলে আমি তোমার ভাইজান এসেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ, বাড়িতে আসেন। বাড়িতে যাওয়ার পরে বলছে, দিদি গো, তোমার জন্য একটা আমি তোহফা নিয়ে এসেছি, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, তোমার আর টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। বলে কি উপহার নিয়ে এসেছো? বলে দিদি গো, নদী দিয়ে চলতে চলতে এই সন্তানটার বাবা মারা গেছে, মাও মারা গেছে, এখনো দাড়ি গজাই নাই, এখনো মুছ উঠে নাই। দিদি গো, সন্তানটার দুনিয়ার জমিনে কেউ নাই, ও দিদি তোমার কাছে রেখে দাও। ডাক দিয়া বলে, দাদা আমি একজন নারী মানুষ, আমার বিটি একটা নারী, আমার বাড়িতে ইনকাম করার কোনো মানুষ নাই, আমি এই ছেলেটার জন্য খাবার কোথায় পাবো? অমনি আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলছে, ডাক দিয়ে বলছে, মা গো, দুনিয়ার জমিনে আমার গর্ভধারণ
তেমনই মা নাই। আপনি আমার মা, একটা কথা বলি মা, আপনি টেনশন করিয়েন না। আমি জঙ্গলাই যাব, কাঠ কাটবো, আর কাঠ কেটে বাজারে বিক্রি করে আপনাদেরকে আমি খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, সোনা মানিকেরা, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম বাবা। এবার আপনার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ওইখানে রেখে দিলেন। জঙ্গলে গাছের আড়ালে বাবা নামাজ পড়ে, আল্লাহর প্রেমে মাসগুলো হয়। এই করতে করতে যখন 6 মাস হয়ে গেল বাবা, 6 মাস যখন হয়েছে, একদিন বাজার থেকে সন্ধ্যা বেলায় বাড়িতে ফিরছে বাবা। দেখছে আবুল বারাকাত নজর করে দেখছে, ওই বাড়িতে বসে তার মা, ওই হিন্দু মহিলা, বিধর্মী মহিলা বাবা কান্না করছে। ওই মেয়েটাও কান্না করছে। ডাক দিয়া বলে, মা গো, কিসের কারণে কান্না করছো গো মা? কেন তুমি কান্না করছো ও গো মা? কি কারণে তুমি কান্না করছো? এবার ডাক দিয়ে বলে, বেটা আবুল বারাকাত, আমি কান্না করছি কারণ কি? কারণটা হলো এই মালদ্বীপের জমিনে প্রত্যেক 6 মাস অন্তর একটা করে কুমারী নারীকে নদীর ধারে, সাগরের ধারে একটা মন্দির আছে, ওই মন্দিরে একটা করে কুমারী মেয়েকে দিয়ে আসতে হয়। ওই সাগর থেকে, নদী থেকে ওই জিনেদের সর্দার উঠে, দানব উঠে এসে ওই নারীর সঙ্গে কুকর্মে লিপ্ত হয় এবং নারীটাকে মেরে ফেলে। সকাল বেলায় গিয়ে তার লাশ নিয়ে আসা হয়। এই লাশ নিয়ে আসা হয়। ওগো আবুল বারাকাত, এই নারীটা আর কেউ না, সরকারের খাতায় এবার আমার বিটির নামটা উঠেছে। আবুল বারাকাত গো, আমার কলেজা ছিড়া ধন, যেই সন্তানকে আমি 10 মাস পেটে রেখেছি, 2 বছর বুকের দুগ্ধ পান করায় আসি, ওরে আবুল বারাকাত চোখের সামনে আমার তরতাজা জোয়ান বিটিটাকে নিয়ে যাবে। আমি কেমন করে সহ্য করব? আমি কেমন করে দেখব? ওই জন্য আমি কান্দাছি, তোমার বোনও কান্দাছে। আবুল বারাকাত একটা ডাক দিয়ে বলে, মা গো, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আর কান্না করিয়েন না। আমি আবুল বারাকাত আমার বোনকে বাঁচাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা রে, কোরআনের কতটা পাওয়ার দেখেন বাবা। ইন দি মিন টাইমে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা গো, আমার দেখেন এখনো আমার মুখে মুছ এখনো উঠে নাই, আমার মুখে এখনো দাড়ি গজায় না। ও মা, আপনি আমাকে একটা মহিলা রূপে পরিণত করে দেন, মহিলার সাজে সাজায়া দেন, আমাকে দেখে যেন মহিলা মনে হয়। আল্লাহর বান্দা কোরআনওয়ালা একজন বাবাজি, যেই মানুষদের পেটে কোরআন থাকে বাবা, দেখবেন ওদের চেহারাতে আমার আল্লাহ নূর দান করে, ওদের চেহারাটা আলোকিত হয়ে থাকে, ওদের চেহারাটা বাবা নূর হয়ে থাকে। ওই বাবা আবুল বারাকাত চন্দ্রের মতন চেহারা, সুন্দর মেয়ে, সুন্দর ছেলে, এমন আছে বাবাজি কেবল না বাল্যক থেকে সাবাল্যকে পা রাখছে। এমন সময়তে আব্বা জান গো, ওই মহিলা ডাক দিয়ে বলে, আবুল বারাকাত গো, না না, এটা করা যাবে না, এটা করা যাবে না। সঙ্গে সঙ্গে ওই মহিলাটা ডাক দিয়ে বলছে, যেই মহিলার নামটা উঠেছে যুবতীর, ওই যুবতী বলছে, মা দাও না আমার ভাইকে সাজায়া, ভাইয়ের কথা দেখে মনে হচ্ছে আমাকে বাঁচাতে পারবে। মা তখন ডাক দিয়া বলে, বিটি রে, তখন ডবল বিপদে পড়বো। যখন ওরা দেখেছে, ওরা যখন আবুল বারাকাতকে চেক করবে, নারী না পুরুষ, ওকে যখন বেইজ্জতি করবে, ওর শরীরের পোশাক খুলবে যখন, তখন তো ধরা পড়ে যাবে ও একজন পুরুষ মানুষ। তখন বিটি রে, তুইও মারা পড়বি, আমিও মারা পড়বো, আমি ডবল বিপদে পড়তে রাজি না। এবার আবুল বারাকাত বলে, মা আপনি কোনো টেনশন করিয়েন না, আমার ইজ্জত, আমার সম্মান বাঁচাবে আমার আল্লাহ।
জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা তখন বাবা বিধর্মী, বুঝতে পেরেছে তুমি কে বাবা। বলে মা গো, আমার সম্পদ হলো ইসলাম, আমার পরিচয় হলো আমি একটা মুসলমান, আমি এক আল্লাহকে মানি, এতদিন কারো সামনে বলি নাই গো মা। মা গো, এই দেশে আমার কেউ নাই, আপনার দাদা আমাকে বলতে নিষেধ করেছিল, আমি একটা কোরআনের হাফিজ, ওই কোরআন দিয়ে আমি দানবের সাথে লড়াই করব, লড়াই করে দেখবো দানবের শক্তি বেশি না কোরআনের শক্তি বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। বলছে মা, আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি আমাকে একটু নারী সাজাইয়া দেন। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, এবার বাবা আবুল বারাকাত ইউসুফ বরাবরীকে আপনার নারী যখন সাজানো হলো, পরের দিন বাবা বেলা 12টার সময়তে আপনার প্রশাসন চলে আসলো। বাদশার দরবার থেকে প্রশাসন আসার পরে এবার আপনার ডাকে দেয়, কই নববধূ সুন্দর সাজে এবার বেরিয়ে এসো। বাবা রে, অন্য যতগুলা মহিলা ওই মন্দিরে নিয়ে দিয়েছিল, ও সব মহিলাগুলাকে টেনে 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 হিচড়ে আনতে পারেনি। আর বাবা আল্লাহর গোলাম কোরআন ওয়ালা আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ডাক দিতে দেরি, কিন্তু বেরিয়ে আসতে বাবা দেরি করে না। প্রশাসন পুলিশ বলছে, আজ পর্যন্ত এইরকম আদর্শের মহিলা তো একটাও দেখিনি, একে চেক করার কোনো দরকার নাই, চল বাদশার দরবারে নিয়ে চল। বাদশার দরবারে নিয়ে চল। ইবনে বুতুতা রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লিখেছে বাবা। তো এই আবুল বারাকাত ইউসুফ বরবরীকে কোনো চেক করলেন না। ইজ্জতের মালিক কে? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেনে वाला মালিক আল্লাহ, ইজ্জত লেনে वाला মালিকও আল্লাহ। এই চেয়ারে আল্লাহ বসালছে, আবার এই চেয়ার থেকে আমাকে নামায়ও দিতে পারে। বাবাজি আমার সোনা মানিকেরা, এবার চলে গেল বাদশার দরবারে। বাদশা রাজা আর রানী দুজন স্বামী স্ত্রী বাবা বসে আছে। এবার তাকে যাচাই করবে, তাকে বাবা চেক করবে, তার দেহ থেকে পোশাক খুলবে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তোমার কোরআন আজ আমার সিনাতে গো আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ তুমি, আমার ইজ্জত সম্মান তুমি বাঁচাও গো আল্লাহ। এ বাবারা, শত শত মানুষ দাঁড়িয়ে আছে, নববধূকে দেখবে, নববধূর দর্শন করবে। বাবারে, রানী যেন একটা কথা বলে উঠলো, ওগো আমার স্বামী, ওগো জাহাপানা, এতগুলা মহিলা আপনি ওই মন্দিরে দিলেন, কোনদিন আপনাকে কোনো কথা বলি নাই, কোনো আবদারও করি নাই। আজকে আপনার আমি বিবি, একটা আমি আপনার কাছে আবদার করবো, আপনি রাখবেন নাকি? এমনি ডাক দিয়ে বলল, রানী গো, তুমি এই কথা বলছো কেমন করে? তোমার কথা রাখবো না তো কার কথা রাখবো? অবশ্যই তোমার আবদার আমি রাখবো। বলো তোমার মনের বাসনা কি? তোমার মনের আশা আকাঙ্ক্ষা কি? এ বাবারা, ইন টাইমে বাবা ওই রানী উঠে বলল, জাহাপানা স্বামী গো, এর আগে অনেক মহিলাকে দেখেছি এমন ভাবে বিশ্ব উচ্ছৃঙ্খল হয়ে থাকে, এমন ভাবে ছুটাছুটি করে, এমন ভাবে চিৎকার করে। ওগো স্বামী, এই মহিলাটা এত সুন্দর আদর্শ, এত সুন্দর আদব কায়দা গো স্বামী, আমি আপনাকে পায়ে হাত দিয়ে বলি, খবরদার এই মেয়েটাকে আপনি জানো অন্য পর পুরুষ দিয়ে তার ইজ্জতের নষ্ট করিয়েন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাপ, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি খেলা দেখাচ্ছে রে বাবা। সোনা মানিক রে,
আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি আর চেকিন হলো না বাবা। চেকিন যখন না হলো বৈকাল হয়ে গেল, রাত্রি বেলাতে বাবা রে সন্ধ্যার আগে ওই মন্দিরে পৌঁছায়া দিতে হবে। প্রশাসনের গাড়িতে আবার উঠায়া দিল আল্লাহর কালাম ওয়ালা কোরআনের হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাবা মন্দিরে মাগরিবের আগে আগে সন্ধ্যার আগে আগে ওই মন্দিরের ভিতরে প্রবেশ করায়া দিলেন। প্রবেশ করে দিয়া আপনার চলে আসছেন বাবা, বাহির থেকে তালা লাগিয়ে দিয়েছে। এবার বাবা রে বাহির থেকে যখন তালা লাগায়া দিয়েছে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি প্রশাসনের লোক যখন দূরে চলে গেছে, ওই মন্দিরের ভিতরে আমার আল্লাহর সাথে প্রেমে মাশগুল হয়ে গেছে। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। ওরে ডাকো যদি জজমাল থাকো, যদি জজমাল হইয়া উদাসিনী নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মান রই চিরকাল গো। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বাঁধছে প্রেমের রশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালা, কেন সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, কেন সন্তানকে কোরআনওয়ালা বানাবেন? ও মা খালারা এই ঘটনাটা থেকে শিক্ষা নিয়ে যান মা। এ মা জননী আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাবা, এই ছেলেটা বাবা একাই মন্দিরের ভিতরে সব পোশাক, নারীদের পোশাক খুলে ফেলে পুরুষদের পোশাক পরিধান করে আমার আল্লাহর সাথে প্রেম খেলা করতে আরম্ভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, দুনিয়ার মেয়েদের শরীরে
কত দুর্গন্ধ, সব দুনিয়ার মেয়েদের শরীরে কত দুর্গন্ধ রয়েছে, মেয়েদের বাবা হাইজ রয়েছে, মেয়েদের নেফাস রয়েছে, মিংস রয়েছে, মেয়েদের খুঁত আছে। তুমি আল্লাহর প্রেমে মাসগুলো হও, আমার আল্লাহ তোমাকে জান্নাতে ৭৭টা হুর দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, এই দুনিয়ার জমিনে এত যাকে মুহাব্বত করো, এত কলেজার টুকরা নয়নের পারা বিবি, ও যুবক ভাই, এই গুয়াস কাজী পাড়ার জমিনে যদি তদন্ত করে দেখি তাহলে পাওয়া যাবে কত নারী তার স্বামীকে লালবাগের লালঘর দেখায় আছে। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ওখানে বসে আল্লাহর বাবা ধ্যানে মগ্ন হয়ে গেল। ঠিক যখন রাত 12টা বেজেছে বাবা, সাগর থেকে যেন দানব একেবারে পাহাড় সমান হয়ে উঠছে রে বাবা। জিনেদের সরদার, এর কাজ হলো যদি 6 মাস অন্তর করে যদি একটা করে মহিলা না দেওয়া হয়, তাহলে বাবারে ওই নদীতে ওই সাগরে তাণ্ডব চালায়া গোটা মালদ্বীপকে বাবা ডুবায়া দিত, ঘর বাড়ি ভেঙে শেষ করে ফেলতো। আর যদি 6 মাস অন্তর একটা করে মহিলা দেওয়া হতো, ওই দানবার কিছু করতো না বাবা। সোনা মানিক, এবার দানব আপনার শুরু হবে কোরআনের সাথে লড়াই রে বাবা। সোনা মানিক রে, ওরে আমার যুবক ভাইয়েরা, আমার আব্বা জানেরা গো, সন্তানকে কোরআন ওয়ালা বানান, সন্তানকে কোরআন শিক্ষা দেন বাবা। ও বাবাজি, আপনাকে এখানে ওখানে ছোটাছুটি করার দরকার হবে না। আপনাকে পানি পড়ার জন্য বাড়ি থেকে মসজিদে যেতে হবে না। আপনার বাড়িতে যখন কোরআন ওয়ালা বানাবেন, আপনি কেন আবার অন্য জায়গাতে যাবেন? আপনার বাড়িতে যদি ভালো একটা ডাক্তার থাকে, অন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, পরদার মা খেলা গো, রাত 12টার সময় ওই দানব যখন সাগরের মধ্যে থেকে পাহাড় মতন হয়ে উঠছে বাবা, আমার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি কোরআনের পাওয়ারে বিন্দু মাত্র তার কলিজায় ভয় লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে সারা রাত মোবাইল চালাতে পারে, পেশাব ফিরার বেলাতে মাকে নিয়ে বাবা পেশাবখানায় যায়, মাকে নিয়ে পেশাব ফিরতে যায়, ভয় লাগে, পেশাবে যেতে ভয় লাগে। অত আমরা বলবো এদেরকে, বলেন তো মসজিদে যে শুয়ে থাকতে কোন জায়গায় শুতে বলবেন? শুয়ে থাকবো। আপনি যে শুনগান্ধি দেখি আমার বয়সের ছেলে বাবারে, আমার ভাই জানেরা, আমার মসজিদে এবার বাবাজি তারাবির নামাজ পড়াচ্ছি। তো তারাবির নামাজ পড়াতে পড়াতে ইতিকাফে যিনি থাকতে বলছে একজনকে, তো বলছে আমি মসজিদে শুইতে পারবো না, আমাকে বিশাল ভয় লাগে। অথচ বাবা এক পা কবরে এক পা উপরে, এরকম ব্যক্তি বলছে আমি শুইতে পারবো না। তাহলে বাবাজি, কিন্তু আমাদের বছরের পর বছর, মাসের পর মাস মাদ্রাসায় কেটেছে, মসজিদে কেটেছে, কোনো অসুবিধা হয় নাই। আব্বা জান আমার সোনা মানিকেরা, দানব এবার মন্দিরের দিকে আগাইতে শুরু করে দিল। এবার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলছে, বেটা আয়, তোর জম আজ আমি এখানে হাজির আছি, তোর আজ রক্ষা নাই। দানব যখন মন্দিরের কাছে এসে হাজির হলো বাবা, দানব যখন মন্দিরের কাছে হাজির হয়েছে, বলে কে তুই? বলে আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী। এবার বলছে তুই কেন? এখানে তো একটা মহিলা থাকার কথা। বলে মহিলা নাই, আমি আজকে আছি, আজ আমার সঙ্গে তোর লড়াই হবে। তখন দানব ডাক দিয়া বলে, হে মানুষ, আজকে যদি আমি নারী না পাই, গোটা দেশকে আমি তাণ্ডব চালায়া ডুবায়া দিব। বলে দানব রে, আমার ঈমান যদি সত্য হয়, আর আমার আল্লাহ যদি আমাকে পাওয়ার দেয়, জনমকার শিক্ষা তোকে আজকে আমি ছেড়া দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গ্রাম তো, এই রাজ্য তো, এই দেশ তো
তো ডুবানোর কথা, জীবনে এই দেশের দিকে তুই ঘুরে তাকাতে পারবি না। দানব দানবের মতন পাওয়ার দেখাচ্ছে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি পাওয়ার দেখাচ্ছে। বলে দানব রে, এই মুহূর্তে যদি তোর জায়গাতে তুই না চলে যাস, তোকে বন্দি করে আমি রেখে দিব, সারা পৃথিবীর মানুষ দিয়ে তোকে দেখাবো, আর নচয় তুই এখান থেকে চলে যা। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাবা ওই দানব যখন আক্রমণ করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আবুল বারাকাত পড়ে নিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তাওসিলাল আজিজির রহিম। সূরা ইয়াসিনটা বাবা তেলাওয়াত করতে যখন আরম্ভ করেছে, ওই জিনেদের দানব বাবা পিছনে পালাতে আরম্ভ করেছে। বলে দানবরা দাঁড়িয়ে যা, পালাস না, পালাস না, আজকে আমার সাথে অঙ্গীকার কর, না তো এক্ষুনি তোকে আমি ওখানে বন্ধ করে রেখে দেব। বলে কি কথা বলো? বলে আজকে থেকে তুই জীবনে তওবা কর, জীবনে এই মালদ্বীপের দিকে আর চোখ উঠায়া তাকাবি না। যদি তুই এই কথাটা না স্বীকার করিস, আমি তোকে এখানে বন্দী করে রেখে দেব। বাবা রে, ওই দানব হার মেনে নিয়ে বলল আমি আর এরকম ঘটনা ঘটাবো না। সকালবেলায় যখন প্রশাসনের মানুষ চলে আসলো বাবা লাশ নেবার জন্য, আসছে লাশ নেওয়ার জন্য, এসে দেখে একটা ছোট্ট বালক বাবা মন্দিরের ভিতরে বসে আছে, মন্দিরের ভিতরে বসে আছে। বলে তুমি কে? বলে আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ। বলে এখানে কেন? বলে আপনারাই তো এখানে রেখে গিয়েছেন। বলে বাচ্চা শোনো, এখানে আমরা একটা নারীকে রেখে গিয়েছিলাম, তার লাশ নেবার জন্য এসেছি। বলে কিসের কারণে এখানে নারীকে রাখেন? বলে এখানে 6 মাস অন্তর অন্তর একটা করে নারী দেওয়া হয়। এই সাগর থেকে জিনেদের দানব এসে তার সঙ্গে কুকর্মতে লিপ্ত হয়, তাকে শেষ বেলায় মেরে তাকে শেষ করে দিয়ে সে আবার চলে যায়। এটা যদি আমরা না করি, তাহলে 6 মাস পরে আমাদের ওই রাত্রি যেদিন পার হয়ে যায়, তারপরে পরই আমাদের এই সাগরে তাণ্ডব চালায়, আর তাণ্ডব চালিয়ে গোটা মালদ্বীপকে ভাসায়া দেয়। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বলে, ও মালদ্বীপের প্রশাসন, আপনারা আমাকে রেখে গেছেন, আমি ছিলাম সেটা। আপনাদেরকে একটা সত্য ঘটনা বলি, আমি ওই দানবের সঙ্গে আমি রাত্রে বেলায় যুদ্ধ করেছি, জনমকার শিক্ষা দিয়েছি, আপনার দেশের একটা মহিলাকে আর মরতে হবে না। সঙ্গে সঙ্গে বাবা গ্রেফতার করে নিল, যে রেখে গেছে মহিলা, আর এসে দেখি কেমন করে হয়, গ্রেফতার করে নিল। বাদশার দরবারে বিচার হবে, বাদশার দরবারে নিয়ে গেল। বাদশা বলে কে বাবা তুমি? বলে আমি হলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি। বলে তুমি এই মন্দিরে কিভাবে? পুরো ঘটনাটা খুলে বলল। বলার পরে বলছে যে তুমি কি করে গ্যারান্টি দিচ্ছ যে এই দানব আর আমাদের এখানে তাণ্ডব চালাবে না? বলে আমাকে আপনি 6 মাস রেখে দেন, যদি 6 মাস পরে যদি তাণ্ডব দেখাই, আমার একটা শর্ত হলো 6 মাস পরে যদি তাণ্ডব দেখাই, আমি আবুল বারাকাত ইউসুফ বরবরী আমার নিজ ধর্ম ত্যাগ করে আপনার ধর্মই চলে যাব। আর যদি তাণ্ডব না চালাই, গোটা মালদ্বীপের জমিনের যত বিধর্মী আছে সবাইকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বাবা মেনে নিল কথাটা। বাদশা মেনে নিল যে কত মেয়েকে, কত মায়ের কোল খালি করেছে এই দানব। মেনে নিল, ঠিক আছে তাই হলো। 6 মাস পরে ওই মন্দিরে আবার রাখলেন। 6 মাসের আগে তো কোনো ধ্বংস চালাইনি, ধ্বংসলীলা চালাইনি। সেই রাত্রিতে আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি আবার হাজির। দানবের কোনো
পাত্তা নাই। সকালবেলায় আবার প্রশাসন এসে নিয়ে গেল, বলে আপনি যে শর্ততে মঞ্জুর হয়েছিলেন এবার আপনি সেই শর্ত পালন করেন। গোটা মালদ্বীপের জমিন একজন কোরআনওয়ালার জন্য গোটা মালদ্বীপের জমিন কোরআনওয়ালা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, কোরআনের পাওয়ার, কোরআনকে আপনারা ভাবলেন যে এটা শুধু পড়তে হয়, কোরআন যে কি জিনিস। যদি কোরআনকে যদি কেউ এক পাগলা গান করা মাল ওয়াসিম সরকার এই বলছে কোরআনে নাকি বিধর্মীদেরকে ডাইরেক্ট কুবিয়ে শেষ করার কথা আছে, কিন্তু বাবা একটা বুঝানোর জন্য একটা কথা বলি। আটলান্টিক মহাসাগরে শুনেছি যে ওই সাগরের নিচে হীরা মণি মুক্তা এগুলা পাওয়া যায়। তো এখন আমার মতন তাইজুল ইসলাম মাল যাইয়া যদি হীরা মণি মুক্তা লিয়ার লোভে ওই আটলান্টিক মহাসাগরের নিচে যেতে সময় লাগবে 10 মিনিট, আসতে সময় লাগবে 10 মিনিট। কত মিনিট? 20 মিনিট। তাহলে আমার মতন মাল যায় যদি ওই হীরামণি মুক্তা নেবার লোভে লাখটাকে ধরে আর মুখটা বন্ধ করে যদি একটা ডুব মারি, বাজবো না পটল তুলবো ভাই? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, তো মরে যাব। তো কোরআন হলো আটলান্টিক মহাসাগরের চাইতে গভীর। জোরে বলেন সুবহানাল্লাহ। সাগরের একটা ব্যাঙ আইছে ভাই, আমার এই চাচারা বলতে পারবে, আগে সব কুয়া ছিল, কুয়া পানি খাওয়ার জন্য কুয়া থেকে পানি উঠিয়ে মানুষ পানি পান করতো, গোসল করতো, গরু মহিষের নানে দিত। তো একটা সাগরের ব্যাঙ এসে লাফাইতে লাফাইতে এসে ওই কুয়ার মধ্যে পড়ে গেছে। তো কুয়ার মধ্যে যখন পড়ে গেছে, তো কুয়ার ভিতরেও কিন্তু ব্যাঙ আছে। তো কুয়ার ব্যাঙটা সাগরের ব্যাঙকে বলছে, ওই কুয়াটা ভন 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 করে ঘুরিয়ে বলছে, এই এতটা দূর তুই কোনোদিন ঘুরেছিস জীবনে? কাকে বলছে? সাগরের ব্যাঙকে। তো অসীম সরকার এই একটা পাগলা কোরআনের ভুল ধরতে এসেছে। আরে কোরআন হলো আমার আল্লাহর কালাম। আল্লাহ কোরআনের প্রথমেই বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সন্দেহই নাই। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহই নাই। কিন্তু এইগুলা বলার পাওয়ার কোথা থেকে পাচ্ছেন জানেন ভাই? আমাদের ঈমান হয়ে গেছে দুর্বল। আপনারা যেরকম হয়েছেন, আমাদের মধ্যে কিছু মৌলবি হয়েছে, এমনও মৌলবি দেখা যায়। বাবা আমি বক্তা জগতে আছি, তো অনেক বক্তা দেখা যায় যে কমিটিকে বলেছে, দাওয়াত নিয়েছে, নিজের ডাকে বলি, নিজের দোষটা আগে বলা ভালো বক্তাদের। তো দাওয়াত নিয়েছে কমিটির কাছ থেকে, হ্যাঁ অমুক ডেট দিলাম, যাবো ইনশাল্লাহ। জাল 7 দিনে দেখা যায় ওই বক্তার আসেনি। এরকম ইতিহাস আছে না নাই ভাই? আছে। শ্রোতারা বলে যে হ্যাঁ আল্লাহকে মানি, কিন্তু দাড়ি রাখতে রাজি না। আছে না নাই? দাড়ি রাখতে রাজি না। তাহলে শ্রোতাও যেই মাল, বক্তাও সেই মাল হয়ে গেছে এখন। তাই বলে সব মৌলবীকে সমান করা যাবে না, সব সাধারণ মানুষকেও সমান করা যাবে না। এরই ভিতরে কে যে আল্লাহওয়ালা বসে আছে আমি জানি না বাবা, কিন্তু আমার আল্লাহ জানে। এতগুলা মানুষের মধ্যে আল্লাহওয়ালা থাকবে না, এটা হয় না বাবা। এত বড় মাহফিলটা রাত্র গভীর হচ্ছে, তারপরেও যে আপনারা একইভাবে বসে আছেন, এটার জন্য আমাকে খুব খুশি লাগছে। আমি মসজিদ থেকে একবার বাথরুমের পাশ দিয়ে তাকাচ্ছি, বাবাজি তাকাচ্ছি, তো ওদিক দিয়ে মানুষ এসে, আমি যেদিকে মারামারি লেগে গেল না, কি ব্যাপার? ভালো করে নজর করে দেখছি তো খানা বসাল জেগে বাড়ায়, বুঝলেন না? এইগুলার জন্য জলসা কমিটিকে দায়ী হতে হবে। জলসা কমিটি এর জন্য কাল কিয়ামতের দিনে এই জলসা কমিটিগুলোকে জবাবদিহি করতে হবে। শুধু এই দেশ না, শুধু এই গাজীপাড়ার জমি না, যত পশ্চিম বাংলা বা পৃথিবীর জমিনে জলসার সভা করার পরে যারাই বাবাজি এই মেলা বসতে দেয়, প্রত্যেকটা কমিটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফারিস্তা দিয়ে পাকড়াও করবে। সেদিন আর পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আমার প্রতি রাগ করার কোনো প্রয়োজন নাই। আমি যেটা বলছি হক কথা বলছি। আপনাদের লিতে মন যায় লিবেন, না মন যায় না লিবেন। রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। ওই ক টাকা বাবা ওই দোকানপতি হয়তো কিছু টাকা ধরেছে, ওই টাকাটার লোভে বসতে দিয়েছে মেলা বস। আর যত নারী পুরুষের জেনা শুরু করেছে ওখানে, আছে না নাই? আছে না নাই ভাই? সেদিন দেখিলাম বাবাজি জালসা শেষ করিয়ে বাবাজি প্রধান বক্তা ছিলাম। প্রধান বক্তা মানে 2 ঘন্টা পরে, আমার 2 ঘন্টা টাইম আছে, তো 2 ঘন্টা পরে আমি খাওয়া দাওয়া করে মোটরসাইকেল ছেড়ে সব মানুষ বাড়ি চলে গেছে। একটা বেগানা নারী আর একটা বেগানা পুরুষ ভুট্টার ভুই থেকে বাড়াতে দেখছি।
আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে নজর করে দেখেন গা, ওই রাত্রি বেলাতে জালসা শোনার নাম করে এসেছে ওই মেয়েতে আর ওই ছেলেতে। এই জাহান্নামের লোকড়ি হবে না? ও হারামখোর। যদি ওর লাইসেন্স থাকতো তাহলে বাড়িতে আরাম করে আমরা যেমন আমাদের বিবি আমাদের জন্য হালাল, আমাদের কোনো জায়গা খোঁজার দরকার হয় নাই, বিবির সঙ্গে আমরা সুন্দরভাবে যে কোনো মুহূর্তে আমরা আনন্দ করতে পারি, উপভোগ করতে পারি। কিন্তু যদি হারাম সম্পর্ক হয়, চোরের মতো চুরি করি করতে হয়, চোরের মতো চুরি করি করতে হয়। মুসলমান ভাইয়েরা, আজ আপনাদেরকে বলবো ভাই, তোমার পা দুখানা আগায়া দাও ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলি ভাই, নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। আজকে তোমাদেরকে একটা প্রমাণ দিই ভাই, আমি দাড়ি রেখেছি বলে না খাইয়া মরি না রে ভাই। যেখানে জলসা করতে যায় কিছু কিছু কমিটি বাবাজি আলাদা থাকে, মানুষ মেহমান বুঝে না, মেহমান কি জিনিস বুঝে না কিছু কিছু কমিটি। কিন্তু বেশির অংশ কমিটি দেখা যায় ভালো মাংসগুলো আমাদেরকে খাওয়ায়, ভালো বেশির অংশ কমিটি ভালো মাংসগুলো হুজুর আরা খান দি, হুজুর আরা খান দি, এত সম্মান করে খাওয়াই। আবার এরকম স্টেজে চেয়ারে বসালছে, এই সম্মান বোধহয় আমি বোধহয় দাড়ি কেটে এসলে বোধহয় এই চেয়ারে বসতে দিলেন নাকি? তো দাড়ি রাখার জন্য সম্মানের জায়গায় বসায় আছে আমার আল্লাহ, টুপি পরার জন্য সম্মানের জায়গায় বসায় আছে আমার আল্লাহ, আজ জুব্বা গায়ে দেওয়ার জন্য সম্মানের জায়গায় বসায় আছে আমার আল্লাহ, কোরআনওয়ালা হওয়ার কারণে সম্মানের জায়গায় বসায় আছে আল্লাহ, সুন্নাত পালন করার জন্য এই সম্মানের জায়গায় বসায় আছে আল্লাহ। আমার ভাইদেরকে বলবো ভাই, তুমি আমার মতন হুজুর হইও না, কিন্তু বেয়াদব হইও না ভাই, নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও।